এই মুহূর্তে টেকনিক্যাল মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা, এবং আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি এখানে বাংলা কলেজের যেসব শিক্ষার্থীরা আছে তারা একটু আগেই ঠিক আমরা দেখেছি টেকনিক্যাল মোড় ঠিক BIH জেনারেল যে হাসপাতাল রয়েছে ঠিক তার সামনে অপোজিটেই আমরা দেখছিলাম তারা এখানে দাঁড়িয়ে পড়েছে, এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে তাদের যে অধ্যাদেশ জারির যেই খসড়া যেটি চূড়ান্ত হয়েছে, কিন্তু তাদের এখন পর্যন্ত সেই দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয়নি, এবং অধ্যাদেশ জারির যে বিষয় সেটি কিন্তু তারা সেটার প্রতিকার কিন্তু এখন পর্যন্ত পায়নি, এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে টেকনিক্যাল মোড় কিন্তু সড়ক যেটি রয়েছে সড়ক অবরোধ করেছে, এবং জরুরি সেবার যানবাহন সেগুলোকে কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে, এবং অন্যান্য যেসব যানবাহন সেগুলো কিন্তু ইতিমধ্যেই আটকা পড়েছে আপনারা যেমনটি জানেন। বাংলা বলবেন না, আজকে কেন আপনারা সড়ক অবরোধ করেছেন? এই যে সরকার একটুর পর 2 দিন পর পর আমাদেরকে একটা করে নোটিশ দিতেছে, আমরা যখনই আন্দোলনে নামি তারা একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে দেয় যে অমুক দিন আমাদের এটা অর্ডিন্যান্সটা দিয়ে দিবে, কিন্তু তারা এখন পর্যন্ত অর্ডিন্যান্সটা দিচ্ছে না। আমরা আন্দোলনে নামলে কালকে ডিসি মাসুদ স্যারের সাথে কথা হয়েছে, উনি এসে বলতেছে যে তোমাদের কাজ শেষের দিক, কিন্তু এখন পর্যন্ত আমরা অর্ডিন্যান্স পাচ্ছি না। আন্দোলন করতে গেলাম শিক্ষা ভবনে, তারা বললো যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দিবে। আবার কালকে আন্দোলনে ডাক দিছি, কালকে রাতের বেলা আবার প্রেস বিজ্ঞপ্তি আমরা আমাদের অর্ডিন্যান্সটা তারা বৃহস্পতিবারে দিয়ে দিবে, কিন্তু বৃহস্পতিবারকে আদৌ দিবে কি না, না প্রতিবারের মতো আমাদেরকে একবার করে মূলা ঝুলিয়ে দিবে, এইটা আমরা বুঝতেছি না। সরকার আজকে আমাদেরকে ডিসিশন দিবে যে তারা কবে নাগাদ আমাদেরকে অর্ডিন্যান্সটা দিতে পারে, এটার জন্য আজকে আমরা রাস্তাটা অবরোধ। এই যে আপনাদের এই অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে? সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচিটা চলতে থাকবে। এতে করে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটতে পারে, আপনি কি মনে করছেন? এখন কিছু পাইতে গেলে তো কিছু দিতেই হবে, এটা স্বাভাবিক, কারণ আমরা বারবার লাগাতার 1.5 বছর ধরে আমরা এটার পিছনে আসি। অর্ডিন্যান্স একটা বিষয় নিয়ে আমরা এই সেন্ট্রাল নিয়ে আমরা 1.5 বছর ধরে আন্দোলন করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো সুষ্ঠু একটা দিতেছে না, মানে সিদ্ধান্ত দিতেছে না। আমরা কবে নাগাদ কবে পাবো, কী করবো না করবো এটা আমরা এখনও শিওর না। সো আমাদেরকে এখন তারা বলবে যে কবে নাগাদ দিবে। বৃহস্পতিবারে ওনাদের মিটিং আছে, ওই মিটিংয়ে যেন আমরা আমাদের এই অর্ডিন্যান্সটা পাস হয়ে যায়, এটার জন্য আমরা এখানে অবস্থান করতেছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে এখন যে অবরোধ করেছেন এ কারণে সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটতে পারে, সেটি আপনি কি মনে করছেন? সাধারণ মানুষের চলাচলে অবশ্যই বিঘ্ন ঘটছে, কিন্তু 7 কলেজের লক্ষাধিক শিক্ষার্থী যে দীর্ঘ 15 থেকে 16 মাস যাবৎ যে তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে, যে ব্যাঘাত ঘটছে, সেই বিষয়ে সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। আমাদেরকে বারবার আশা দেখিয়ে তারা আশাহত করছে। দেখেন আমাদের অর্ডিন্যান্সের আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু আজ থেকে 1.5 মাস আগে, এই 1.5 বছর আগে, তো আমরা এর থেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত পাইনি। অর্ডিন্যান্স দেওয়ার কথা বলে সরকার আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারিখ দিয়েছে, কিন্তু তারা তাদের কোনো কাগজে কলমে বাস্তবায়ন দেখায় না। আমাদের গেলে দেখা যাচ্ছে যে আমরা আন্দোলন করছি, তারা আমাদেরকে থামিয়ে দিচ্ছে। কেন দিচ্ছে? তোমাদের অর্ডিন্যান্স আসতেছে, বাট তারা আমাদেরকে কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছে না আমাদের অর্ডিন্যান্স কবে আসতেছে বা কি। তারা ঢাকা সেন্ট্রাল প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে একটা সেশনের ভর্তি পরীক্ষা পর্যন্ত নিয়েছে, কিন্তু তারা এখন নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারছে না। এই যে লক্ষাধিক শিক্ষার্থী নিজেদের পরিচয়হীনতায় ভুগছে, মানহীন শিক্ষায় ভুগছে, এটার জন্য তারা কি পদক্ষেপ নিয়েছে আমরা তাদের কাছে সেটা জানতে চাচ্ছি। আজকে আমরা এখানে অবরোধ কর্মসূচি বিক্ষোভ দিয়েছি, অবরোধ দিয়েছি যতক্ষণ পর্যন্ত সরকারের কাছ থেকে আজকের আমাদের অর্ডিন্যান্সের ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। ঠিক আছে দর্শক, এই মুহূর্তে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম একজন শিক্ষার্থী থেকে, বাংলা কলেজের একজন শিক্ষার্থী থেকে, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের সমস্যার কথাগুলো, তারা যেই সমস্যাগুলো নিয়ে তারা মূলত কথা বলেছিল সেটির এখনও তারা প্রতিকার পায়নি। আপনারা জানেন সেটিকে কেন্দ্র করেই কিন্তু তারা আজকে এই রাজধানীর এই টেকনিক্যাল মোড় মেন গুরুত্বপূর্ণ সড়ক সেটি কিন্তু তারা অবরোধ করে রেখেছে। এবং সেই সাথে জানিয়ে রাখি, শুধু এই টেকনিক্যাল মোড় নয়, 7 কলেজের আজকে আমরা যেমনটি দেখেছি তাদের একটি বলা যায় যে তারা রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক মেন সড়কগুলোতে তারা আজকে অবরোধ করার কথা রয়েছে। তার মধ্যে রয়েছে টেকনিক্যাল মোড় এবং সায়েন্স ল্যাব। আমরা যেমনটি জানতে পেরেছি এই মুহূর্তে যেমনটি দেখছেন যে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে, এবং
বাংলা কলেজের শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে পড়েছে রাস্তার মাঝখানে, এবং এই রাস্তায় কিন্তু ইতিমধ্যে কিন্তু যান চলাচল সেটি কিন্তু বন্ধ হয়ে রয়েছে, এবং এতে করে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে বলে দীর্ঘ সময় থাকলে এটি মনে করা যাচ্ছে। এবং সেই সাথে আমরা এখানে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদের সেই দাবি দাওয়াগুলো না মেনে নেওয়া পর্যন্ত তারা এই রাস্তায় থাকবেন এবং তারপরে এখান থেকে তারা যাবেন। আপনারা জানেন যে 7 কলেজের এই অবরোধ কর্মসূচি এর আগেও আমরা লক্ষ্য করেছি, এবং তারা বিভিন্ন সংবাদ সম্মেলনও করেছেন এর আগে, এবং তাদের অধ্যাদেশ জারির যেই খসড়া সেটি তালিকা তারা সেই বিষয় নিয়েও কিন্তু তারা কথা বলেছেন, এবং আমরা দেখছি যে এই মুহূর্তে তারা এখানে অবরোধ করে রেখেছে। আমরা আরেকজনের থেকে একটু জানার চেষ্টা করব। এর আগে আমরা দেখেছিলাম যে এই 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু মিরপুর বাংলা কলেজ, স্টুডেন্ট কলেজ দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে, এবং এখানে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি, এবং পাশে একটি জল কামানো রাখা হয়েছে। আপনারা জানেন যে তাদের এই এটি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু চলমান রয়েছে। তারা শুধু আজকে যে অবরোধ করেছে তার আগেও তাদের বিভিন্ন কর্মসূচি এটি তারা করেছে আমরা যেমনটি দেখেছি, এবং সেটিকে কেন্দ্র করে আজকে তাদের এই অবরোধ কর্মসূচি আমরা এখানে লক্ষ্য করছি, ঠিক যে মেন সড়কটি রয়েছে ঠিক সেখানে, এবং তারা বাংলা কলেজের যেসব শিক্ষার্থী রয়েছে তারা এখানে উপস্থিত রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।